আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। ভারতীয় সীমান্ত দিয়ে দেশে ঢুকছে জাল টাকা, চক্রের শিকড় বাকড় ছড়িয়েছে সরকারি অফিস পর্যন্ত। পুরনো নোটে ধোঁকা খাবে যে কেউ। আপনি যদি অফিস টাইমের আগে বাসা থেকে যদি টাকা সাথে নিয়ে আসেন, আপনি এগুলো বসলেন, বসে ডয়ারে রাখলেন, এটা তো দেখার তদন্তের একটা প্রক্রিয়া ছিল যে আপনি জড়িত আছেন। আমি তো অফিস। যমুনার প্রতিবেদন দেখে জাল টাকার বিষয়ে খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালাবে বিজিবি। জয়পুরহাট ২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দুপক্ষের উত্তেজনা, মারামারি। সাতক্ষীরা ৩ আসনে ধানের শীষের প্রার্থিতা নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচি। জামালপুরের চরাঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, কয়েক বছরে চুরি ডাকাতির পাশাপাশি বেড়েছে হত্যাকাণ্ড। পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি। ভয়ে আমরা এখানে কারো কাছে কোনো কিছু বলতে পারি না। থানা পর্যন্ত যাইতে অনেক সময়ের দরকার, যে কারণে আমরা প্রশাসনিকভাবে পূর্ণ যোগাযোগ রাখতে পারি না। সিরাজগঞ্জে যমুনায় ড্রেজার বসিয়ে বালু লুটের মহোৎসব, তীব্র হচ্ছে নদী ভাঙন। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব অনেকে। গ্রাম আমাদের চোখের সামনে দেখলাম বিলীন হয়ে গেছে। অনেক গ্রাম ছিল, সমস্ত গ্রাম শেষ হয়ে গেছে। গ্রাম এবং বাড়িঘর যেন বিলীন না হয় এবং রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। সীমান্ত দিয়ে দেশে জাল টাকা ঢুকছে, দেখতে অবিকল আসল টাকার মতো, হাতে ধরেও বোঝা যায় না। নোটগুলো আবার কচকচে নতুন নয়, দেখে মনে হবে কয়েক হাত ঘুরে আসা। এ চক্রের ফাঁদে পড়ে এরই মধ্যে নিঃস্ব হয়েছেন শেরপুরের হতদরিদ্র শাহিনা বেগম সহ অনেকেই। গেল 5 মাসে এসব জাল নোট দেশে ঢুকেছে মাদক আর প্রসাধনী চোরাচালানের রুট দিয়ে। আর তাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা, সীমান্ত এলাকায় যেন বড় নোটের নগদ লেনদেন না করা হয়। সীমান্ত দিয়ে দেশে জাল টাকার নোট ঢুকছে এবং এটি নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন। শেরপুর জেলার ঝিনাইগাতি ও নালিতাবাড়ি সীমান্ত দিয়ে ঢুকছে চোরাচালান, সঙ্গে বাংলাদেশি টাকার জাল নোট। হাতে আসা তথ্য উপাত্ত খতিয়ে দেখা দরকার সরেজমিন, কতটা সত্য আর কতটা বাহুল্য। রহস্য ভেদ করতে খুঁজে বের করতে হবে দুজনকে, একজন রাসেল, অন্যজন হাসান। ধরাছোঁয়ার বাইরেই থাকতে অভ্যস্ত তারা। অনেক চেষ্টা তদবিরের পর হাসানের সঙ্গে যোগাযোগ স্থাপন হলো হোয়াটসঅ্যাপে। পরিচয় গোপন করে জাল টাকার ক্রেতা আমরা। যে টাকাটা তৈরি হয় ইন্ডিয়ায়, ওই মালটা যদি নিতে চান তাহলে 36,000 টাকা করে লাগে পড়বে। এটা আমাদের এখন লং টাইম আমাদের কাছে পাবেন, অল টাইম, যতদিন না ধরা পড়ে। আপনি যদি অফিস টাইমের আগে বাসা থেকে যদি টাকা সাথে নিয়ে আসেন, আপনি এগুলো বসলেন, বসে ডয়ারে রাখলেন, এটা তো দেখার সুযোগ। আর যদি মনে করেন বহন করার সময় হয়েছে, তাহলে তো আপনি রিকভারি, তাহলে মামলাটা তদন্তের একটা প্রক্রিয়া ছিল যে আপনি জড়িত আছেন। আমি তো অফিস। সীমান্ত দিয়ে বাংলাদেশে জাল টাকা ঢোকার বিষয়ে খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এবং কিছুক্ষণ আগেই এ নিয়ে যে অনুসন্ধানী প্রতিবেদনটি দেখছিলেন, এটি প্রচার করে যমুনা টেলিভিশন। এছাড়াও জাল টাকা নোট প্রতিরোধে সীমান্তে আভিযানিক তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের কথাও জানিয়েছে বিজিবি সদর দপ্তর। এদিকে জাল টাকা নিয়ে যমুনা টেলিভিশনের রিপোর্ট প্রচারের পর সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া। বিশেষ অভিযান পরিচালনার কথা তিনি জানিয়েছেন। এছাড়া শেরপুর পোস্ট অফিস থেকে জাল টাকা দেওয়ার একাধিক ঘটনা তদন্ত করছে ডাক বিভাগ, জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল আব্দুল হামিদ। তিনি জানিয়েছেন যেহেতু মামলা হয়েছে, তাই আদালতের সিদ্ধান্তের পর ক্ষতিপূরণ পাবেন ভুক্তভোগী নারী শাহিনা বেগম। পুরো জিনিসটাই খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠান, এগুলো বিষয়ের জন্য ডেডিকেটেড সংস্থা আছে, তারা এটা দেখছে। এটা অবশ্যই এটা তারা তাদের আর্জেন্টলি এগুলো দেখছেন, এই বিষয়গুলো সিরিয়াসলি দেখছেন। জয়পুরহাট ২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া মারামারির ঘটনা ঘটেছে। সকালে আক্কেলপুর উপজেলা শহরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির মনোনয়ন বঞ্চিত ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সমর্থকরা উপজেলা পরিষদ এলাকায় জড়ো হলে উত্তেজনা দেখা দেয়। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বাড়ির সমর্থকদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং মারপিটে 2 জন আহত হন। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এসব অতিথি পাখিকে
বিতাড়িত করে আমাদের রাজপথের নেতাদের দেওয়া হোক, যারা বিগত সময় ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই রাজপথকে টিকে রেখেছিল। বলতে চাই বাড়ি ছাড়ের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র বা অপপ্রচার চালানো দিব না। ধানের শীষের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে আমরা এখান থেকে হটিয়ে দিয়েছি। এখন পর্যন্ত আমি যতটুকু জানতে পেরেছি, ধাওয়া ধার ঘটনায় 2 জন সামান্য আহত হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে, পুলিশের নজরদারি অব্যাহত আছে। নদ নদী বেষ্টিত জামালপুরের চরাঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে প্রতিনিয়ত। গত কয়েক বছরে চুরি ডাকাতির পাশাপাশি হত্যার ঘটনাও বেড়েছে। 1 বছরে 2 জনপ্রতিনিধি হত্যার পর ব্যাপক আলোচনা হলেও এর কোনো প্রতিকার নেই। আতঙ্কেই দিন কাটছে এসব চরের মানুষের, দাবি পুলিশ ফাঁড়ির। সংশ্লিষ্টরা জানালেন, চরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। মূল ভূখণ্ড থেকে নৌকায় ঘণ্টাখানেকের যাত্রা, অবশেষে তড়িৎ গন্তব্যে পৌঁছাতেই চরের গ্রামীণ পরিবেশ চোখ জুড়ায়। তবুও প্রশান্তির লেশ মাত্র নেই এই জনপদগুলোই। বিদ্যুতের সংযোগ গেছে অনেক দিন আগেই, তাই সূর্যাস্তের পর চরগুলোই হয়তোবা অন্ধকার নেমে আসে না, কিন্তু আতঙ্ক পিছু ছাড়ে না। গরু বাছুর পাইলা খায় আমাদের খুব কষ্ট হয়। চোর ডাকাতের ভয়ে আমরা এখানে কারো কাছে কোনো কিছু বলতে পারি না। 5-7 বছরের ভিতরে অনেকই ঘটে গেছে, খুন খারাপি, জমি জমা নিয়ে হামলা। জামালপুরের চরাঞ্চলগুলোতে এমন অনিশ্চয়তা নিয়েই বসবাস স্থানীয়দের। গত 1 বছরে দুর্গম এসব চরে 3টি হত্যাকাণ্ড হয়েছে, যার মধ্যে 2 ইপু সদস্যের হত্যা সাড়া ফেলেছিল গোটা জেলায়। চরাঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। হত্যা, ডাকাতি, চুরি, ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে। চরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ফাঁড়ির পাশাপাশি কমিউনিটি এবং বিট পুলিশিং বাড়ানোর দাবি স্থানীয়দের। থানা পর্যন্ত যাইতে অনেক সময়ের দরকার, যে কারণে আমরা প্রশাসনিকভাবে পূর্ণ যোগাযোগ রাখতে পারি না। এখানে যদি একটা ফাঁড়ি থানা হতো তাহলে মাদক নেশাগ্রস্ত ইটা বন্ধ হতো। পুলিশ ফাঁড়ি বা তদন্ত কেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন পুলিশ সুপার। স্থানীয় যে সমস্ত প্রতিনিধি আছেন তারা যদি কখনো এইগুলোর উদ্যোগ গ্রহণ করেন, আমরা সেগুলো অবশ্যই আমরা পুলিশ হেডকোয়ার্টার সেভাবে প্রেরণ করব এবং সে জায়গায় আমরা পুলিশ ফাঁড়ি বা তদন্ত কেন্দ্র স্থাপনের জন্য আমরা ইনশাআল্লাহ উদ্যোগ গ্রহণ করব। জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ির চরাঞ্চলগুলোর দূরত্ব থানা থেকে গড়ে 20 কিলোমিটারেরও বেশি। সিরাজগঞ্জে যমুনা নদীতে পরিবেশ বিধ্বংসী ড্রেজার বসিয়ে দিনে দুপুরে বালু লুটের মহোৎসব চলছে। এতে দিন দিন নদীর ভাঙন বাড়ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলের জমি, বসতবাড়ি সহ রাস্তাঘাট। আগামী বর্ষায় মারাত্মক ভাঙনের মুখে পড়ার শঙ্কায় আছেন নদী তীরবর্তী মানুষ। বালু লুট বন্ধে বিক্ষোভও করেছেন স্থানীয়রা, আর প্রশাসন বরাবর কয়েক দফা অভিযোগ জানিয়েও এর কোনো সুরাহা হয়নি। সিরাজগঞ্জ, কাজীপুর ও সদর উপজেলার সীমান্তবর্তী শুভগাছা ইউনিয়ন অবৈধ ড্রেজার বসিয়ে তাণ্ডব চলছে যমুনার বুকে। তীর দখল করে অবাধে কাটা হচ্ছে নদীতে জেগে ওঠা ফসলি চর। কোনো ধরনের সরকারি ইজারা না দিয়েই জোরপূর্বক স্থায়ী ডান তীর রক্ষা বাঁধের 300 মিটারের মধ্যে প্রকাশ্যে এই হরিলুট চালাচ্ছে একটি। তীব্র হচ্ছে নদী ভাঙন, বিলীন হচ্ছে আবাদি জমি ও বসতভিটা। এভাবে চললে আগামী বর্ষায় হুমকির মুখে পড়বে শুভগাছা ইউনিয়নের বাকি অংশসহ রতনকান্দি, গান্ধাইল এবং ছোনগাছা ইউনিয়ন।